অনেক বছর আগের কথা। আজমির রাজস্থানের এক প্রাচীন শহর। তখন রাজত্ব করতেন হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহান। শান্ত শহর, কিন্তু ইসলাম ধর্ম তখন সেখানে প্রায় অজানা। রাজা পৃথ্বীরাজ ছিলেন শক্তিশালী ও গর্বিত এক শাসক। তার রাজ্যে নিয়ম ছিল কড়া, কিন্তু হৃদয় ছিল অহংকার। ঠিক তখনই পারস্য থেকে এসে পৌঁছান খাজা মঈনুদ্দিন চিশতিয়া রোহ। তার মুখে ছিল শান্তির আলো, চোখে করুণা। তিনি কারোর বিরুদ্ধে কিছু বলতেন না, ভালোবাসতেন সবাইকে। আর তাই ধীরে ধীরে নানা ধর্মের মানুষ তার প্রতি আকৃষ্ট হতে শুরু করে। একদিন তার দরবেশরা শহরের আনাসাগর লেক থেকে পানি আনতে গেলে রাজার সৈন্যরা তাদের বাধা দেয়। বলল, তোমরা মুসলিম, এই লেক তোমাদের নয়। খবর শুনে খাজা সাহেব শুধু মুচকি হাসলেন। বললেন, যদি দরবেশদের এক কাপ পানিও না দাও, তবে দেখবে আল্লাহ কিভাবে কুদরত দেখান। পরদিন তিনি নিজেই গেলেন লেকের পাশে, হাতে একটি ছোট কুজো। আল্লাহর নাম নিয়ে সেই কুজো লেকে ডুবিয়ে দিলেন। অবিশ্বাস্য, পুরো লেকের পানি সেই ছোট কুজোর ভিতরে ঢুকে গেল। আজমির শহরে হাহাকার পড়ে গেল। পানির জন্য কাঁদতে লাগলো সবাই। রাজা তখন বুঝলেন তিনি বড় ভুল করেছেন। রাজা নিজে এলেন খাজা সাহেবের দরগায়, মাথা নিচু করে ক্ষমা চাইলেন। বললেন, আপনি আল্লাহর প্রিয় বান্দা, আমাদের ক্ষমা করুন। খাজা সাহেব কুজো থেকে পানি ফিরিয়ে দিলেন লেকে। আবার পূর্ণ হল আনাসাগর। এই অলৌকিক ঘটনা সবাইকে নাড়িয়ে দিল। হাজার হাজার মানুষ ভালোবাসা ও বিশ্বাস থেকে ইসলাম গ্রহণ করলেন। খাজা সাহেব কোনো রাজ্য জয় করেননি, তিনি জয় করেছিলেন মানুষের হৃদয়। আজও তার দরগা আজমির শরীফ সব ধর্মের মানুষের ভালোবাসার কেন্দ্র। এখানে সবাই আসে শান্তি খুঁজতে, দোয়া করতে, আর এই মহামানবকে স্মরণ করতে। খাজা মঈনুদ্দিন চিশতিয়া রহম আমাদের শেখান, ভালোবাসা দিয়েই জয় করা যায় পৃথিবীকে। হিংসা নয়, ক্ষমাই হলো সবচেয়ে বড় শক্তি।